শীতের এক নীরব বিকেল। কলকাতার কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের দোকান। কলকাতার কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের গলিতে হালকা ঠান্ডা হাওয়া বইছে। আলোর ঝলমলে দিন আর গলির মোড়ে জমাট বাঁধা চায়ের ভাঁড়ের গন্ধ যেন জাদুকরী পরিবেশ তৈরি করেছে। রূপা একটি মধ্যবিত্ত পরিবারের কলেজ পড়ুয়া মেয়ে। পুরনো বইয়ের প্রতি অদ্ভুত টান অনুভব করে। তার সংগ্রহে শার্লট ব্রন্টে থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল সবাই রয়েছেন। আজ সেই পুরনো বইয়ের দোকান থেকে আরও কিছু বিশেষ বই সংগ্রহের আশায় বেরিয়েছে। গলির ভেতর ঢুকতে তার চোখে পড়ল একটি ছোট্ট দোকান। সামনে একটি সাইনবোর্ড, অমল পুরনো বইয়ের সংগ্রহ। বোর্ডের অক্ষরগুলো ধুলোয় ঢেকে গেছে, তবে দোকানটি যেন এক অন্যরকম আমন্ত্রণ জানাচ্ছে। ভেতর ঢুকতেই বইয়ের গন্ধ নাকে এসে লাগলো, পুরনো পাতা আর সময়ের মিশ্রিত সুবাস। রূপা বিভিন্ন শেলফ ঘেঁটে বই দেখেছিল। এমন সময় সে খেয়াল করল তার পাশে রেখে দাঁড়িয়ে একজন যুবকও মনোযোগ দিয়ে বই দেখছে। যুবকের মুখে এক অদ্ভুত গাম্ভীর্য আর চোখে গভীর এক মনোযোগ। রূপা চুপ করে তাকিয়ে রইল। হঠাৎ যুবকটি একটি বই হাতে নিয়ে মৃদু হাসল। আপনারাও কি রুশ সাহিত্য পছন্দ? রূপা সাহস করে জিজ্ঞাসা করল। যুবকটি তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, দস্তয়েভস্কি আমার প্রিয়, তবে এই বইটা একটু কম পরিচিত, তাই নিলাম। আমার প্রিয় লেখক কে? আমার চার্লস ডিকেন্স, কিন্তু রবীন্দ্রনাথের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে, রূপা বলল। তাদের কথোপকথন ধীরে ধীরে জমে উঠল। যুবকের নাম অনিক, তারও পুরনো বই সংগ্রহের শখ। তারা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কথার জালে জড়িয়ে পড়ল। মনে হলো তারা যেন বহুদিনের পরিচিতি। একসময় রূপার চোখে পড়ল একটি পুরনো ধুলোমাখা রবীন্দ্রনাথের কবিতার বইয়ে। বইটির মলাট ছেঁড়া, কিন্তু ভেতরের পৃষ্ঠাগুলো অক্ষত। অনেক বলল, এই বইটা ইচ্ছ? হ্যাঁ, এটা তো একবারে সোনার খনি। তাহলে আজ থেকে এই বইটা তোমার। তুমি কি এই বই নিতে চেয়েছিলে? হ্যাঁ, তবে সেটা নিয়ে তুমি রাখো, কারণ পুরনো স্মৃতিচিহ্নে আনন্দ ভোগ করে নেওয়াটাই তো আসল কথা, তাই না? অনেক মৃদু হেসে বলল। রূপা তার উদারতায় মুগ্ধ হলো। দোকানের বাইরে বেরিয়ে তারা একসঙ্গে চা খেল। বইয়ের প্রতি তাদের ভালোবাসা আর গল্পে আড্ডায় শীতের বিকেল কেটে সন্ধ্যা হয়ে গেল। পরবর্তী কয়েক সপ্তাহ তারা নিয়মিত দেখা করতে লাগলো। কখনো বইয়ের দোকানে, কখনো ক্যাফেতে বসে তাদের প্রিয় বইগুলো নিয়ে আলোচনা করত। প্রতিদিনই তারা একে অপরের মধ্যে নতুন কিছু আবিষ্কার করত। একদিন অনেক রূপাকে একটা চিঠি দিল। সেখানে লেখা ছিল, রূপা, তোমার সাথে প্রথম দেখা করার দিনটি থেকে আমি বুঝতে পেরেছি তুমি কেবল বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ নয়। তুমি নিজে একটি গল্প, যে গল্প পড়তে গেলে থেমে যেতে ইচ্ছে করে না। তুমি কি এই গল্পে আমার চিরকালে সঙ্গী হতে হবে? তুমি কি এই গল্পে আমায় চিরকাল সঙ্গী হতে দেবে? রূপার হৃদয় ছলকে উঠল। সে হাসি মুখে বলল, তাহলে আমাদের গল্প শুরু হোক। তারপর থেকে রূপা আর অনেকের গল্প চলতে থাকলো। পুরনো বইয়ের দোকান, শীতের বিকেল আর তাদের ভালোবাসা যেন একে অপরকে অঙ্গীকার করলো। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হলো। তাদের জীবনের প্রথম পরিচয়ে সেই ধুলোমাখা রবীন্দ্রনাথের বইটি আজও তাদের বুক শেলফে রয়ে গেছে। সেখানে প্রতিটি পাতা সাক্ষী থাকে এক ভালোবাসার গল্পের ছোঁয়া।